আপনি কি কখনো ভেবেছেন যদি জীবনের কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে কেউ আপনাকে শুধু হ্যাঁ বা না বলে দিতে পারত? আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি মহারাষ্ট্রের তুলজাপুরে দেবী তুলজা ভবানীর সেই প্রাচীন মন্দিরে, যেখানে আজও মানুষ নিজের ভবিষ্যৎ জানতে আসে। তুলজাপুরে অবস্থিত মহারাষ্ট্রের ধারাসিব জেলায় এই মন্দিরটি কয়েকশো বছরের পুরনো এবং মহারাষ্ট্রের অন্যতম শক্তিপীঠ হিসাবে পরিচিত। ভক্তদের বিশ্বাস দেবী তুলজা ভবানী এখানে জীবন্ত শক্তিরূপে বিরাজমান। এই মন্দিরে প্রবেশ করলে চোখে পড়বে একটি অদ্ভুত পাথর। এই পাথরটিকে সবাই চেনে চিন্তামণি পাথর নামে। লোকবিশ্বাস অনুযায়ী যখন কোনো ভক্ত তার মনের ভেতরে একটি প্রশ্ন নিয়ে এই পাথরটি দুই হাতে ধরে দাঁড়ায়, তখন নাকি পাথরটি নিজে থেকেই একটু নড়ে ওঠে। পাথরটি যদি ডান দিকে ঘোরে তাহলে তার মনে ধরা হয় উত্তরটি হ্যাঁ, আর যদি বাঁ দিকে ঘোরে তাহলে বোঝানো হয় উত্তর না। এখানে মানুষ আসে নানা প্রশ্ন নিয়ে। কারো প্রশ্ন জীবন নিয়ে, কারো বিয়ে নিয়ে, কারো ব্যবসা, আবার কারো ভবিষ্যতে পথ চলা নিয়ে। এই চিন্তামণি পাথরকে ঘিরে আরো একটি বিখ্যাত বিশ্বাস রয়েছে। কথিত আছে ছত্রপতি শিবাজী মহারাজ ছিলেন দেবী তুলজা ভবানীর একজন গভীর ভক্ত। তিনি যুদ্ধে যাওয়ার আগে এই মন্দিরে এসে দেবীর আশীর্বাদ নিতেন। লোককথায় শোনা যায় শিবাজী মহারাজও নাকি এই চিন্তামণি পাথরের সামনে দাঁড়িয়ে নিজের সিদ্ধান্তের সংকেত পেতেন। শিবাজীর হাতে থাকা বিখ্যাত ভবানী তলোয়ার এই দেবীর আশীর্বাদের প্রতীক হিসাবেই ধরা হয়। আজও এই মন্দিরে গেলে দেখা যায় হাজার হাজার ভক্ত নীরবে প্রার্থনা করছেন, নিজের মনের কথা দেবীর কাছে জানাচ্ছেন। কেউ বিশ্বাস করেন, কেউ শুধু অনুভব করতে আসেন। কিন্তু একবার এই জায়গায় দাঁড়ালে মন নিজে থেকেই শান্ত হয়ে যায়। হয়তো এই মন্দিরের রহস্য শুধু পাথরের মধ্যে নয়, মানুষের বিশ্বাস আর ভক্তি মধ্যেই লুকিয়ে আছে। আপনি যদি কখনো মহারাষ্ট্রে যান তাহলে তুলজাপুরের তুলজা ভবানীর মন্দিরে একবার হলেও ঘুরে দেখবেন। হয়তো আপনি কোনো প্রশ্ন নিয়ে যাবেন না, কিন্তু কিছু অনুভূতি নিয়ে অবশ্যই ফিরে আসবেন। আর কমেন্টে মন থেকে একবার লিখুন জয় ভবানী।